আমার প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা, কলেজ ফ্রেন্ড ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। আমি MIL-এর নৈবেদ্য একক 1 রবীন্দ্রনাথ ঠাকুরের নৈবেদ্য কাব্যগ্রন্থ যে 3টি কবিতা তোমাদের পাঠ্য, সেগুলি তোমাদের পড়াচ্ছি। এর আগের ভয়েসে আমি দিয়েছিলাম নৈবেদ্য কাব্যগ্রন্থের একটি ভূমিকা। আজকে কবিতাগুলির ওপর আলোচনা আমি শুরু করছি। নৈবেদ্য কাব্যগ্রন্থের যে 3টি কবিতা তোমাদের পাঠ্য, তার মধ্যে এখন নৈবেদ্য কাব্যগ্রন্থের 30 সংখ্যক কবিতা বৈরাগ্য সাধনে মুক্তি, এই কবিতাটি তোমাদের সামনে আমি চেষ্টা করব সহজ সরল করে তোমাদের মতো করে উপস্থাপিত করার, ব্যাখ্যা করার। তো চলো প্রথমেই কবিতাটি একবার আমি আগে পাঠ করে নিই। কবিতাটি পাঠ করার পরে কবিতার মর্মার্থ নিয়ে আমি আলোচনা করব। নৈবেদ্য কাব্যগ্রন্থের 30 সংখ্যক কবিতা। বৈরাগ্য সাধনে মুক্তি সে আমার নয়, অসংখ্য বন্ধন মাঝে মহানন্দময় লোভিব মুক্তির স্বাদ। এই বসুধার মৃত্তিকার পাত্রখানি ভরি বারংবার তোমার অমৃত ঢালি দ্বীপে অবিরত নানা বর্ণ গন্ধময়। প্রদীপের মতো সমস্ত সংসার মোর লক্ষ্যবর্তিকায় জ্বালায়ে তুলিবে আলো তোমারই শিখায়। তোমার মন্দির মাঝে ইন্দ্রিয়ের দ্বার রুদ্ধ করি যোগাসন সে নহে আমার। যে কিছু আনন্দ আছে দৃশ্যে গন্ধে গানে, তোমার আনন্দ রবে তার মাঝখানে। মোহমোর মুক্তিরূপে উঠিবে জ্বলিয়া, প্রেম মোর ভক্তিরূপে রহিবে ফলিয়া। নৈবেদ্য কাব্যগ্রন্থের 30 সংখ্যক কবিতাটি আমি পাঠ করলাম। নৈবেদ্য কাব্যগ্রন্থের 100খানা কবিতার মধ্যে এটি 30 সংখ্যক কবিতা, এবং তোমাদের পাঠ্যে যে 3টি কবিতা আছে তার মধ্যে এই কবিতাটি একটি কবিতা। এই কবিতাটার মর্মার্থ সম্পর্কে বলতে গেলে বা বিষয়বস্তু সম্পর্কে আলোকপাত করতে গেলে আমি যেটা বলতে চাই প্রথমেই, সেটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর তো বিশ্ব দার্শনিক, শুধু বিশ্বকবি নন। ফলে সেই দার্শনিকতার আভাসে ইঙ্গিতে একটা কোথাও ভগবানের কাছে যে প্রার্থনা, সেই নিবেদন রয়ে গেছে এই কবিতাগুলোর মধ্যে। এবং বিশেষত এই বৈরাগ্য সাধনে কবিতাটির মধ্যে দিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের ঈশ্বরের প্রতি যে ব্যক্তিগত প্রার্থনা বা ব্যক্তিগত থেকে সমষ্টিগত প্রার্থনায় রূপান্তরিত হওয়া, এই আধ্যাত্মিক জীবনের যে উন্মেষের ইতিহাস, সেটাই যেন আমরা দেখতে পাচ্ছি। এখানে কবি যেটা মূলত বলতে চাইছেন, মুক্তি কবির কাম্য, কিন্তু সেই মুক্তি বৈরাগ্য গ্রহণ করে আসুক এটা কবি প্রত্যাশা করেন না। বৈরাগ্য তার সাধনা নয়, তার পরিবর্তে জগৎ সংসারের শত বন্ধনের মাঝে তিনি যে মুক্তির স্বাদ গ্রহণ করতে চান, মাটির পাত্র ভরে তিনি বারবার অমৃত পান করতে চান। কবির অন্তরের দেবতা যেন সেই পাত্র পূর্ণ করে দেন। কবিতাই বলছেন যে রূপ রস বর্ণ গন্ধে সেই পাত্র ভরে উঠবে, সমস্ত জগৎ সংসার নানা রূপে প্রতিভাত হবে, যেন জগৎরূপ প্রদীপ লক্ষ লক্ষ বর্তিকায় আলোকিত করবে কবির অন্তরের অন্তর্গহনের মন্দিরকে। অতএব ইন্দ্রিয়ের দ্বার রুদ্ধ করে কবি যোগাসনে বসার সাধনা করতে চান না। নির্জন একাকিত্ব কবির প্রার্থিত নয়। তিনি রূপ জগতের মধ্যে থেকেই
অরূপের সন্ধান পেতে চান। তাই দৃশ্য, গন্ধ, গানে যে আনন্দ বিরাজিত, সেই আনন্দের মাঝেই কবির অধিষ্ঠান। মোহ মুক্তিরূপে দেখা দেবে, প্রেম পরিণত হবে কবির গভীর ভক্তিতে। এক কথায় সহজ করে বলতে গেলে বলতে হয় যে কবির মন ভোগের ও বন্ধনের মধ্যে থেকেই ত্যাগের পথে যেতে চায়। কারণ কর্মযোগেই মুক্তি, বৈরাগ্য সাধনে নয়। অর্থাৎ সন্ন্যাসীর বেশ পরে যদি তুমি মুক্তি খুঁজে পেতে চাও, তার মধ্যে মুক্তি থাকবে না। সন্ন্যাসীরা মুক্তি অবশ্যই মুক্তির জন্যে তারা ঈশ্বরের কাছে প্রার্থনা করেন, এ কথা সত্য। কিন্তু আমরা সাধারণ যারা সাংসারিক মানুষ, রবীন্দ্রনাথ বলছেন এই সংসার ধর্মের মধ্যে থেকেই আমি যদি তোমার সেই মুক্তিকে পেতে চাই, হে ঈশ্বর, তুমি সেই মুক্তিকে দেবে তো? অর্থাৎ আমাদের এই বন্ধনের মধ্যে থেকেই, আমাদের এই সংসারের বাঁধনের মধ্যে থেকেই কবিতার প্রার্থিত মুক্তিকে পেতে চান, ঈশ্বরের ভক্তিকে পেতে চান। তাই ঈশ্বরের কাছে তিনি নিজেকে নিবেদন করে দিয়েছেন। তাই তো নৈবেদ্য কাব্যগ্রন্থের 30 সংখ্যক কবিতা, অর্থাৎ বৈরাগ্য সাধনে মুক্তি, এই কবিতার মধ্যে দিয়ে কবি রবীন্দ্রনাথ, বিশ্বকবি রবীন্দ্রনাথ তার জীবন দেবতা বা বিশ্ববিধাতার কাছে নিজের বিশ্ববাদী যে লীলাবাদ তাকেই প্রকাশ করেছেন। এই হচ্ছে কবিতার মূল বিষয়। আশা করি তোমাদের কাছে এটি প্রাঞ্জল থেকে প্রাঞ্জলতর হয়েছে, তোমরা বুঝতে পেরেছ। তোমরা ভালো থেকো। আবার আরেকটি কবিতা নিয়ে আমি পরবর্তী ক্লাসে তোমাদের কাছে আবার হাজির হব। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, ভালো রেখো, সুস্থ থেকো, নিয়মে থেকো। আজকের ক্লাস শেষ করছি। নমস্কার।